হাই ফ্রেন্ড, ৬টা ডিম দিয়ে কিভাবে ৩টে মোল্ডে সুন্দরভাবে কেক বেক করা যায় আর একটা পারফেক্ট কেক বানানো যায় সেই রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক এই কেকটা কিভাবে বানালাম, এই কেকগুলো কিভাবে বানালাম। ময়দা, চিনি, ৬টা ডিম, তেল, এসেন্স দিয়ে আমি কেকগুলো বানিয়েছি। সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশান বক্সে গ্রাম হিসেবে দিয়ে দেব। প্রথমে শুকনো বাটিতে রুম টেম্পারেচারে রাখা ৬টা ডিম নিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। সবসময় বিটারের কাঁটা হাই থাকবে, যার যতটা পর্যন্ত হাইস্ট আছে ততটাতেই রাখবো। হাই স্পিডে রেখে ভালোভাবে 15 সেকেন্ডের জন্য বিট করে নিয়ে 1 চিমটে নুন দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে আবার বিট করে নিয়ে 3 থেকে 4 ধাপে চিনিটা দিয়ে দেব। কখনোই একসাথে দেব না, ভালোভাবে বিট করতে থাকবো আর চিনিটা দিতে থাকবো যাতে চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে যায় আর একটা ফোমি আকার হয়ে যায়। এইভাবে যদি কেক বানান বন্ধুরা, একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন আর সেটা ক্রিম আইসিং করে একটা পারফেক্ট স্পঞ্জি কেক বানাতে পারবেন বাড়িতেই। দেখুন, ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে বিট করে নিচ্ছি। বিটারের কাঁটা হাই রেখে ভালোভাবে 5 থেকে 6 মিনিটের জন্য বিট করে নিতে হবে। একই রোতে ঘুরিয়ে ঘুরিয়ে, এলোমেলো ঘোরালে হবে না। আর চিনি আর ডিমটা যখন সুন্দরভাবে মিশে যাবে, একটা ফোমি আকার হয়ে যাবে, খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আর অতিরিক্ত বিট করলে কেক ভালো হবে না, অতিরিক্ত বিটও করা যাবে না। এভাবে একটা লেখা লিখে নেবেন, যখন মিশে না যাবে দেখবেন তখন ফোমটা রেডি হয়ে গেছে বুঝে যাবেন। আর তেল দিয়ে দেবেন। তেল আর এসেন্স দেওয়ার পর 5 থেকে 6 সেকেন্ড মাত্র বিট করতে হবে। বেশি সময় বিট করলেই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট তেলটা মিশিয়ে নেওয়ার জন্য ডিম আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এসেন্স আর তেল দিয়ে মিশিয়ে নিয়ে দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর 3 থেকে 4 ধাপে আমি ময়দাটা দেব। কখনোই একসাথে ময়দা দেব না, আর একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে মাখিয়ে নেব। দেখুন আমি ধীরে ধীরে কেমন মাখিয়ে নিচ্ছি। ময়দা সাথে ব্যাটারটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এইভাবে যদি ব্যাটার রেডি করে আপনারা কেক বানান, একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন আর ক্রিম আইসিং করে প্রেজেন্ট করতে পারবেন। দেখুন ধীরে ধীরে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলেই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কেকটা স্পঞ্জি হবে না। দেখুন খুব সুন্দরভাবে ধীরে ধীরে করে নিচ্ছি, আপনারা ওইভাবে করে নেবেন। আর যদি 2 টিয়ার কেকের কোনো অর্ডার থাকে আপনাদের কাছে বা বাড়িতে বানাতে চান, তাহলে এইভাবে আমার দেখানো রেসিপি অনুযায়ী যদি কেক বানান তো 2 টিয়ার কেক একটা পারফেক্টভাবে বানাতে পারবেন। একটা 7 ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি, তা আর একটা 5 ইঞ্চির মোল্ড আর একটা 4 ইঞ্চির মোল্ড। এই 3টে মোল্ডে আমি সমানভাবে যতটা ক্রিম ব্যাটার দিলে ফুলে উঠবে আর সুন্দরভাবে পারফেক্ট কেক বেক হয়ে আসবে, সেভাবেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আন্দাজ করে দিয়ে ভালোভাবে বেক করে নেব। প্রত্যেকটা কেক আমি ওটিজিতে বেক করেছি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 40 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। এইভাবে স্পঞ্জ বানিয়ে কেক বানালে খুব সুন্দর হয়। থ্যাংক ইউ।